আজকের এই ভিডিওতে আমরা শিখব প্রতিদিন ব্যবহৃত মোস্ট কমন ছোট ছোট কিছু ফ্রেজ এবং সেন্টেন্সেস। আপনি যদি খুব সহজে অনর্গল ইংরেজিতে কথা বলতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সো লেটস বিগিন। পড়ার ঘর এর ইংরেজি হচ্ছে রিডিং রুম। রিডিং রুম। এখানে রিডিং মানে পড়া, রুম মানে ঘর। রিডিং রুম, পড়ার ঘর। আমার নিজের, মাই ওন। মাই ওন। এখানে মাই মানে আমার, ওন মানে নিজের। মাই ওন, আমার নিজের। সুন্দরভাবে সাজানো এর ইংরেজি হচ্ছে নাইসলি অ্যারেঞ্জড। নাইসলি অ্যারেঞ্জড। এখানে নাইসলি মানে সুন্দরভাবে, অ্যারেঞ্জড মানে সাজানো। নাইসলি অ্যারেঞ্জড, সুন্দরভাবে সাজানো। বইয়ের তাক এর ইংরেজি হচ্ছে বুক শেলফ। বুক শেলফ। এখানে বুক মানে বই, শেলফ মানে তাক। বুক শেলফ, বইয়ের তাক। নির্দিষ্ট স্থান এর ইংরেজি হচ্ছে পার্টিকুলার প্লেস। পার্টিকুলার প্লেস। এখানে পার্টিকুলার মানে নির্দিষ্ট বা বিশেষ, প্লেস মানে জায়গা। পার্টিকুলার প্লেস, নির্দিষ্ট স্থান। বাড়িতে তৈরি, হোমমেড। হোমমেড। এখানে হোম মানে বাড়ি, মেড মানে তৈরি। হোমমেড, বাড়িতে তৈরি। মাছের তরকারি এর ইংরেজি হচ্ছে ফিশ কারি। ফিশ কারি। এখানে ফিশ মানে মাছ, কারি মানে তরকারি। ফিশ কারি, মাছের তরকারি। বিভিন্ন ধরনের খাবার এর ইংরেজি হচ্ছে ভ্যারিয়াস টাইপস অফ ফুড। ভ্যারিয়াস টাইপস অফ ফুড। এখানে ভ্যারিয়াস মানে বিভিন্ন, টাইপস মানে ধরনের, ফুড মানে খাবার। ভ্যারিয়াস টাইপস অফ ফুড, বিভিন্ন ধরনের খাবার। শোচনীয় অবস্থা, মিজারেবল কন্ডিশন। মিজারেবল কন্ডিশন। এখানে মিজারেবল মানে শোচনীয়, কন্ডিশন মানে অবস্থা। মিজারেবল কন্ডিশন, শোচনীয় অবস্থা। বিদায় জানাও এর ইংরেজি হচ্ছে সে গুড বাই। সে গুড বাই। এখানে সে মানে বলা বা জানানো, গুড বাই মানে বিদায়। সে গুড বাই, বিদায় জানাও। সে সম্ভবত ক্ষুধার্ত এর ইংরেজি হচ্ছে হি ইজ প্রবাবলি হাংরি। হি ইজ প্রবাবলি হাংরি। এখানে হি মানে সে, প্রবাবলি মানে সম্ভবত, হাংরি মানে ক্ষুধার্ত। হি ইজ প্রবাবলি হাংরি, সে সম্ভবত ক্ষুধার্ত। এখন সব কিছু পরিষ্কার এর ইংরেজি হচ্ছে নাও এভরিথিং ইজ ক্লিয়ার। নাও এভরিথিং ইজ ক্লিয়ার। এখানে নাও মানে এখন, এভরিথিং মানে সব কিছু, ক্লিয়ার মানে পরিষ্কার। নাও এভরিথিং ইজ ক্লিয়ার, এখন সব কিছু পরিষ্কার। এখানে থাকো, স্টে হিয়ার। স্টে হিয়ার। এখানে স্টে মানে থাকা, হিয়ার মানে এখানে। স্টে হিয়ার, এখানে থাকো। যদিও আমি সেখানে গিয়েছিলাম এর ইংরেজি হচ্ছে দো আই ওয়েন্ট দেয়ার। দো আই ওয়েন্ট দেয়ার। এখানে দো মানে যদিও, আই মানে আমি, ওয়েন্ট মানে গিয়েছিলাম, দেয়ার মানে সেখানে। দো আই ওয়েন্ট দেয়ার, যদিও আমি সেখানে গিয়েছিলাম। কিন্তু আমি তাকে দেখিনি এর ইংরেজি হচ্ছে বাট আই ডিডন্ট সি হিম। বাট আই ডিডন্ট সি হিম। এখানে বাট মানে কিন্তু, আই মানে আমি, ডিড নট মানে নাবাচক,
সি মানে দেখা, হিম মানে তাকে, কিন্তু আমি তাকে দেখিনি। বাট আই ডিডন্ট সি হিম।